এসব কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিডন্যাপার দাউদ খানকে শাস্তি দিল শেহজাদ খান, দুনিয়া টাকার গোলাম 17। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে নাটকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত। দীর্ঘদিনের ষড়যন্ত্র, অপহরণ আর অন্যায়ের পর অবশেষে দাউদ খানের মুখোমুখি হয় শেহজাদ খান। সত্য প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ন্যায়বিচারের লড়াই। পর্বের শুরুতেই দেখা যায় নিজের মেয়েকে নিরাপদে উদ্ধার করার পর শেহজাদ খান পুলিশের সঙ্গে মিলে দাউদ খানের আস্তানার খোঁজ শুরু করে। তদন্ত কর্মকর্তা জানান, দাউদ খান শহরের বাইরে একটি গোপন বাড়িতে আত্মগোপন করে আছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ বিশেষ অভিযান শুরু করে। অন্যদিকে দাউদ খান বুঝতে পারে এবার তার পালানোর পথ প্রায় বন্ধ। সে নিজের লোকজনকে নিয়ে শেষবারের মতো পালানোর পরিকল্পনা করে, কিন্তু তার আগেই চারদিক থেকে পুলিশ পুরো এলাকাটি ঘিরে ফেলে। শেহজাদ খান পুলিশের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। বাড়ির সামনে দাঁড়িয়ে সে উচ্চস্বরে বলে, দাউদ খান, তোমার পালানোর সব পথ বন্ধ। শান্তভাবে আত্মসমর্পণ করো। দাউদ খান রাগে চিৎকার করে বলে, আমি কোনোদিন হার মানব না। এরপর তার লোকজন পুলিশের ওপর হামলার চেষ্টা করে। কয়েক মিনিট ধরে ধস্তাধস্তি চলতে থাকে। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঠিক সেই সময় দাউদ খান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শেহজাদ তার সামনে গিয়ে দাঁড়ায়। দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। শেহজাদ দৃঢ় কণ্ঠে বলে, তুমি আমার পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলে, আমার মেয়েকে অপহরণ করেছিলে। আজ তোমার সব অপরাধের বিচার হবে। দাউদ খান শেষবারের মতো নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু তদন্ত কর্মকর্তা একে একে সিসিটিভি ফুটেজ, ফোন রেকর্ড এবং সাক্ষীদের বক্তব্য আদালতের জন্য প্রস্তুত করা প্রমাণ হিসেবে সামনে আনেন। সব প্রমাণ দেখে দাউদ খান আর কিছু বলতে পারে না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এদিকে শেহজাদের মেয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শেহজাদ তাকে শান্ত করে বলে, ভয় পেজো না মা। আজ থেকে আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তদন্ত কর্মকর্তা দাউদ খানকে গ্রেপ্তারের নির্দেশ দেন। হাতকড়া পরানোর সময় দাউদ খান ক্ষমা চাইতে শুরু করে। আমাকে একবার সুযোগ দিন, আমি সব সত্য বলে দেব। শেহজাদ শান্তভাবে উত্তর দেয়, ক্ষমা চাইলেই সব অপরাধ মুছে যায় না। তোমার বিচার আইনি করবে। এরপর পুলিশ দাউদ খানকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয়। জিজ্ঞাসাবাদে সে আরও কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করে। সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়। হাসপাতালে ফিরে ফাতেমা, ঋতু এবং পরিবারের অন্য সদস্যরা শেহজাদকে অভিনন্দন জানায়। সবাই আনন্দে চোখের জল ধরে রাখতে পারে না। ফাতেমা বলে, আজ তুমি শুধু একজন বাবা হিসেবেই নয়, সত্যের জন্য লড়াই করা একজন সাহসী মানুষ হিসেবেও জয়ী হলে। শেহজাদ মৃদু হেসে উত্তর দেয়, এই লড়াই শুধু আমার পরিবারের জন্য নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি মানুষের জন্য। ঠিক তখনই তদন্ত কর্মকর্তার কাছে একটি নতুন তথ্য আসে। তিনি জানান, দাউদ খানের আর্থিক অপরাধ এবং আরও বড় একটি চক্রের সন্ধান মিলেছে। তদন্ত এখন নতুন মোড় নিতে চলেছে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায়, পুলিশ ভ্যানে বসে দাউদ খান জানালার বাইরে তাকিয়ে আছে। দূরে দাঁড়িয়ে শেহজাদ নিজের মেয়ের হাত ধরে দৃঢ় কণ্ঠে বলে, অন্যায় যত শক্তিশালীই হোক, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। এই আবেগঘন এবং রোমাঞ্চকর দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় দুনিয়া টাকার গোলাম 17 এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দুনিয়া টাকার গোলামের নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।